হ্যালো এভরিওয়ান, আমি অলিভিয়া। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আপনাদের আগের ব্লগেই বলেছি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি নিউ ইয়র্ক, আর নিউ ইয়র্কের এয়ারপোর্ট থেকে আমরা এখন যাচ্ছি এয়ারবিএনবির দিকে। এয়ারবিএনবি যাওয়ার জন্য আমরা এয়ারপোর্ট থেকে বুক করেছি উবেরে করেই এখন যাচ্ছি। আমরা 4টে বাঙালি ফ্যামিলি মিলে এসেছি বেড়াতে, আর আমরা 4টে ফ্যামিলিই থাকবো এয়ারবিএনবিতে। আর এয়ারবিএনবিতে থাকতে আমাদের বেশ ভালো লাগে। হোটেলের থেকে এই এয়ারবিএনবিটাই আমরা বেশি পছন্দ করি। এটাই আমাদের এয়ারবিএনবি। চলুন এবার যাওয়া যাক। এইখানে দরজাগুলোতে সাধারণত পাসওয়ার্ড দেওয়া থাকে। আজকে আমরা এই যে এয়ারবিএনবিতে থাকবো, এখানে আমাদের কিন্তু কোনো চাবি দেয়নি, আমাদেরকে অ্যাপের মাধ্যমে পাসওয়ার্ডগুলো বলে দিয়েছে। তো সেই পাসওয়ার্ড দিয়ে দরজা লক আনলক করা হবে। চলুন এবার ঢোকা যাক ভেতরে। তবে এই পাসওয়ার্ডটা খুবই ইজি। তো এটার পরে আমরা ঢুকে দেখলাম যে দুটো দরজা আছে। 1 নম্বর রুমটায় হয়তো যাদের বাড়ি তারা থাকেন, আর আমরা যাব এই 2 নম্বর ঘরে। চলুন 2 নম্বর ঘরটায় ঢোকার জন্য রয়েছে আলাদা পাসওয়ার্ড, আর সেই পাসওয়ার্ড দিয়ে দরজার লক খুলতে হবে। ইন্দ্র এখন দেখে নিচ্ছে অ্যাপের মধ্যে যে এই দরজাটার কি পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ড দেখে নিয়ে এখন দরজার লক খোলা হচ্ছে। আর আমরা যতবারই এয়ারবিএনবিতে এসেছি কোনো বাড়ি হাতে চাবি পাইনি, প্রত্যেকবারই এরকম পাসওয়ার্ড দিয়ে দরজার লক খুলতে হয়েছে। আমরা ওই দরজা লক খুলে এবার আমরা সিঁড়ি দিয়ে এলাম উপরে। আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে 2 তলাতে। 3টে দরজা ভেদ করে আমরা অবশেষে এখানে পৌঁছালাম। এটাই আমাদের এয়ারবিএনবি। চলুন তার আগে একবার আপনাদের এয়ারবিএনবির ট্যুরটা দিয়ে নিই। এখানে এই ডাইনিং রুমে রয়েছে একটা মস্ত বড় টিভি, আর এখানে রয়েছে একটা বেশ বড় সোফা। সোফার পাশেই রয়েছে ডাইনিং টেবিল, আর এই ডাইনিং টেবিলটাও দেখুন বেশ বড়। চলুন এর পাশে 2টো রুম রয়েছে, রুমগুলো আপনাদের একবার দেখিয়ে নিই। আপাতত 2 দিনের মতো আমরা এখানেই থাকবো। 2টো রুম পাশাপাশি রয়েছে। এটা একটা রুম, আর এর পাশেই রয়েছে আরও একটি রুম। এটা হচ্ছে সেকেন্ড রুম। এই রুমে ঢুকেই প্রথমেই হচ্ছে একটা ক্লোজেট। এই যে এটাই হচ্ছে সেই ক্লোজেট, আর এর পাশেই রয়েছে একটা লম্বা জানালা। এই জানালা দিয়ে বাইরের ভিউটাও খুব সুন্দর। এখানে রয়েছে একটা কুইন সাইজ বেড, আর এই ঘরটাও সুন্দর করে সাজানো। এরপর চলুন আরও 2টো রুম আছে, সেই 2টো রুম আপনাদের দেখিয়ে নিই। এখানে বেশ লম্বা একটা বড় আয়না দিয়েছে, তবে ঘরগুলোতে দেখলাম এরকম লম্বা আয়না নেই, ছোট ছোট আয়না আছে। আর এরকম লম্বা একটা আয়না এই বাইরেটায় রাখা আছে, সাজগোজ করতে সুবিধাই হবে। এই যে এই একটা সিঁড়ি আছে, এটা দিয়ে আবার 3 তলায় যাওয়া যায়। এখানে রয়েছে কিচেন, আর কিচেনের পাশে রয়েছে এই ঘরটা। এই ঘরটাও বেশ সুন্দর করে সাজানো। আর দেখুন এখানে বাচ্চাদের আবার ক্রিবও রয়েছে, যদি ছোট বাচ্চা কেউ নিয়ে আসে তাহলে এখানে সুবিধাই হবে। আর এখানেও রয়েছে একটা আলাদা টিভি। আর এটা হচ্ছে কিচেনটাও বেশ বড়, সাজানো গোছানো। চলুন এরপর এই রুমটা আপনাদের দেখিয়ে নিই। দেখুন এটাই হচ্ছে আরেকটি রুম। আর এখানে দেখুন আয়নাগুলো সব এরকমই দিয়েছে, একটি মাত্রই লম্বা আয়না আছে যেটা রয়েছে ডাইনিংয়ে। এই ঘরটায় 2টো জানালা, আর এটা হচ্ছে ক্লোজেট। ঘরগুলো সাধারণত সাজানো একই রকমের। ঘরটা বড় হলেও বেডটা কিন্তু কুইন সাইজই দিয়েছে। চলুন এরপর বাথরুমটা আপনাদের একটু দেখিয়ে নিই। এখানে কীরকম টাইপের বাথরুম হয়, যদিও এইটা দেখানো সেরকম কিছুই নেই। এই যে একটা বাথটাব, আর তার সাথে এখানে শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ এইসব দিয়েছে। আর এখানে টাওয়ালগুলো সুন্দর করে সাজানো রয়েছে। এখানে তো কাঠের ফ্লোর, তো সেই কারণে এই কাঠের ফ্লোরের উপর তো জল ফেলা যায় না, তাই এখানে প্রত্যেকটি বাথরুমেই থাকে বাথটাব। আর এই যে এইটা হচ্ছে কিচেনেই রয়েছে একটা ডাইনিং টেবিল, আর এখানে একটা বেশ বড় সাইজের ফ্রিজ। আর দেখুন এখানে টোস্টার, কফি মেকার, আরও আনুষঙ্গিক অনেক জিনিসপত্র দেয়া রয়েছে, সুন্দর করে সাজানো। আর অনেক ইউটেন্সিলও রয়েছে, মানে এই ধরুন যেগুলোতে রান্না করা যায় সেই সব জিনিসগুলো দেয়া রয়েছে। এখানে যেমন রয়েছে এই যে বাসনপত্র, হাতা, খুন্তি, চামচ, আরও অনেক কিছু, কাটলারি সেটও রয়েছে। আর হ্যাঁ, প্লেট, কাপ, গ্লাস সব কিছু রয়েছে, চাইলেই রান্না করে খাওয়া যায়।
আর আমাদের তো সেই সময় নেই রান্না করে খাওয়ার। ওই সকালে উঠে একটু চা কফি বা একটু ম্যাগি টোস্ট এইসব বানিয়ে খেয়ে যেতে পারি। আর এখানগুলো দেখলাম ফাঁকাই রয়েছে, কিছু নেই। চলুন এবার এই দিকগুলো দেখে নিই সব ঠিকঠাক দিয়েছে কিনা। এই যে এখানে দেখুন চামচের পুরো সেট দেয়া আছে। এইটা হচ্ছে কফি মেকার আর পাশে রয়েছে টোস্টার। চলুন আজকে এয়ারবিএনবি ট্যুর দিতে দিতেই ভিডিওটা শেষ করি। পরবর্তী ভ্লগে আসছি ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। ততক্ষণ আপনারা আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকেও চোখ রাখতে ভুলবেন না। আজকের মতো বাই।